الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه فإن عاد دابعة فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতেই শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের মতো গুনাহগারদেরকে কিছু সময়ের জন্য হলেও গুনাহ থেকে ফারিগ করে, গুনাহ থেকে মাহফুজ রেখে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, দামি ঘর, আল্লাহর এই পছন্দনীয় ঘরে আমাদেরকে তিনি পছন্দ করে নির্বাচন করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার 2 রাকাত সালাত আদায় করবার জন্য যিনি আমাদেরকে তার পছন্দনীয় ঘরে নিয়ে এসেছেন, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে জবানটা খুলে আল্লাহ জাল্লা শানুহুকে রাজি আর খুশি করবার জন্য সকলেই দিল মন উজাড় করে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে এজন্য যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদেরকে তিনি ঈমান নামক মহাদৌলত দিয়েছেন, আমাদেরকে তিনি বিবেক দিয়েছেন, আমাদেরকে তিনি দৈহিক শক্তি জুগিয়েছেন। যদি শক্তি না দিতেন বাসার থেকে পা বের করার ক্ষমতা আমার ছিল। আল্লাহ যদি মানুষকে ক্ষমতাই না দেন, সে একটা কদম পা তুলতে পারে। আমরা তো সুস্থ, তাই অসুস্থতার কদর বুঝি না। সামান্য জ্বরের তাপটাও যদি বেড়ে যায় তাও মোটামুটি বোঝা যায়, তাই না? এই জন্য যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আর একবার সে আল্লাহ দরবারের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজগুলি আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে, ঠিক কিনা? আর যে জিনিসটার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, সেই বস্তুটার নাম হলো মাদক।
বস্তুটার নাম কি? মাদক। আজকে মাদক এতটাই মহামারী রূপ ধারণ করেছে যে মাদকের ভয়াল থাবায় গোটা দেশ, গোটা সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এটা একেবারে রাজধানী থেকে নিয়ে শুরু করে গ্রাম অঞ্চলের প্রতিটা খেটে খাওয়া দিন মজুর মানুষ পর্যন্ত এই মাদকের ভয়াল থাবা তাকেও কি করে ফেলেছে? গ্রাস করে ফেলেছে। এই মাদক একটা সমাজ, একটা দেশ ধ্বংস করার জন্য পৃথিবীতে হাজারো বস্তুর আড়ালে একটি মাত্র উপাদানই যথেষ্ট, ঠিক কি না? হাজারো জিনিসের কোনো দরকার নেই। একটা জাতিগোষ্ঠী, জনগোষ্ঠীকে ধ্বংস করবার জন্য একটা জিনিসই যথেষ্ট, সেটার নাম কি? মাদক, যেটা আমরা বলি মদ, তাই না? ইংলিশে বলে ড্রাগ, ইংরেজিতে কি বলে? ড্রাগ। এই মদ মানে হচ্ছে যে জিনিস মানুষকে নেশা জন্মায়। মদের অর্থ কি? যে জিনিস মানুষকে নেশা জন্মায়, নেশাগ্রস্ত করে। পারিবারিক বিশ্লেষণ করতে গেলে দেখা যায় এটা এমন একটি প্রাকৃতিক রাসায়নিক উপাদান যা সাময়িকের জন্য হলেও মানুষের স্নায়বিক শক্তি আনে, স্নায়বিক দিক দিয়ে তাকে উত্তেজিত করে, কিন্তু এর পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। এই মতটা শুরু হয়েছিল আমাদেরই একজন নবী, আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। কোন নবী থেকে? নূহ আলাইহিস সালামের যুগ থেকে মদের সূচনা। কিভাবে হলো? বড় ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম, উনি একদিন, ওই যে আমি আগেই গল্প করছিলাম না, আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে বললেন বীজ বপন করো, ফসল উৎপাদন করো, তা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করো। ঠিক সেম হযরতে নূহ আলাইহিস সালাম আঙ্গুরের চারা জমিনে রোপণ করলেন। ঠিকই আঙ্গুর গাছ হওয়া শুরু হলো, মাটি ফেটে পাতা টাতা গজালো, কিন্তু হঠাৎ তিনি তাকিয়ে দেখেন যে আঙ্গুর গাছের পাতা শুকায় যাচ্ছে, মরা মরা ভাব। কি ব্যাপার? গাছ তো দিন দিন সবুজ শ্যামল তাজা হয়ে উঠবে, এটা আবার হঠাৎ করেই মরা মরা ডালপালাগুলো এরকম শুকায় যাচ্ছে কেন? নূহ আলাইহিস সালাম গাছের কাছে বসে এমন করে খুব চিন্তায় বিভোর, কি হলো, কোন ঠাটা আবার পড়লো আমার গাছ। তো এটা শয়তান দূর থেকে লক্ষ্য করলো, কিরে নূহ, তোমার বড় পেরেশানি পাইছে, তোমাকে বড় হতাশায় পেয়ে বসেছে। শয়তান দূর থেকে ফলো করে নূহ আলাইহিস সালামের কাছে, শয়তান নূহ নবীকে জিজ্ঞেস করছে, ও নূহ, তুমি এত হতাশাগ্রস্ত কেন? এতটা চিন্তিত কেন? হ্যাঁ, এতটা মর্মাহত কেন? তোমার কি হয়েছে? তুমি কোন ব্যথায় ব্যথিত বলো? বলছে, দেখেন না, আমার আঙ্গুর গাছটা এত সুন্দর হয়ে উঠলো, এখন দেখি তাজা আঙ্গুর গাছটা মরা মরা, তো মন কি ভাল লাগে? একজন কৃষক, খেটে খাওয়া দিনমজুর মানুষ, যখন সে মাঠে ফসল বনে, যখন এই ফসলের পিছনে সে অক্লান্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সার সুর যাই দিক, পানি পানি যাই দিক, কিন্তু যখন এই মাঠ ভরা এই ফসলগুলি যখন সবুজ হয়ে ওঠে, কৃষকের সেই হাজারো কষ্ট
এগুলি ম্লান হয়ে যায়, তাই না? কষ্ট ম্লান হয়ে যায়। আর যখন ফসল কেটে বাসায় আনতে, ঘরে আনতে যদিও তার কঠোর পরিশ্রম হয়, কিন্তু সে যখন প্রচুর পরিমাণে ধান, গম, পাট সে পায়, কৃষকের আনন্দের আর সীমা। এই জন্য আপনারা অনেকে মনে করতেছেন যে মাসে চাকরি করি আর মাস শেষে টাকার একটা বান্ডিল পাই, খুবই মজা লাগে। আপনার আর কতটুকুন মজা লাগে? একজন কৃষক যখন তার সে মাঠে খাটা ফসলগুলি সে বাসায় ফিরে আনতে পারে, তার যে একটা আনন্দ, এটা আপনার আনন্দের কাছে, তার আনন্দের কাছে আপনার আনন্দ। আপনি তো টেরই পান নাই তার আনন্দ কাকে বলে, মজাই পান না। তো নূহ আলাইহিস সালাম যখন দেখলেন গাছটা মরা মরা, স্বাভাবিক মনটা খারাপ হয়ে গেল। তো নূহ নবী বলতেছেন, তো আমার তো মনটা খারাপ হয় স্বাভাবিক। শয়তান বলতেছে, আমি কি কোনো কাজ খেদমত করতে পারি? হ্যাঁ, তোমার ব্যাপার করতেই পারো। খুব সুন্দর করে তবলিগি কায়দায় ওয়াজ করতেছে। তো বলতেছে, আমি তোমার এই গাছটা আবার সবুজ শ্যামল হয়ে উঠবে, আমি একটা কাজ করব। কি কাজ করো? মানে আমি 7টি প্রাণী ধরব, বাঘ, ভাল্লুক, চিতা, শৃগাল, কুকুর, মোরগ, এরকম 7টি প্রাণী আমি জবাই করে এই তোমার আঙ্গুর বৃক্ষের গোড়ায় আমি ছিটিয়ে দেব। দাও ও আল্লাহ। এই প্রাণীগুলি ধরে ধরে সে যখন জবাই করে আঙ্গুর গাছের গোড়ায় ছিটিয়ে দিল, দেখতে দেখতে আঙ্গুর গাছ আবার, ও আল্লাহ, আগে যা ছিল, আগে তো 1 রঙের ছিল, এখন 7 রঙের। 7 প্রাণীর কারণে 7 রঙে সে রূপ নিল। আশ্চর্য ব্যাপার, দেখছেন? 7 কালারে সে কালারিং হয়ে গেল। আর একটা বর্ণনায় এসেছে, যখন এমনটা হলো, সর্বপ্রথম শয়তান ময়ূর জবাই করে ওই গাছে ছিটিয়ে দিল। এই কারণে ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই আঙ্গুর বৃক্ষ এই ময়ূরের রক্ত চুষে চুষে সে খেয়ে নিয়ে মোটামুটি একটা কালার ধারণ করলো। এরপরে সে বাঘের রক্ত ছিটিয়ে দেওয়ার পরে সে রক্ত চুষে সে ভিন্ন একটা কালার ধারণ করলো। এভাবে করে করে 7টি প্রাণী জবাই করে সে আঙ্গুরের গাছে সে ছড়িয়ে ছিটিয়ে দিল। তো এখান থেকেই এই আঙ্গুর দিয়েই কিন্তু মদের তৈরি হয়। কি হয়? মদ তৈরি হয়। পৃথিবীতে নেশাজাতি দ্রব্য এগুলি অনেক রকম আছে। নেশাজাতীয় দ্রব্য অনেক রকম আছে, আমি নাম বলি এক একটা করে। এগুলি অনেক নামে আমাদের বাংলাদেশে পাওয়া যায়। যেমন এর একটা নাম হলো মদ। একটা নাম কি? মদ। আর একটা নাম গাঁজা, এর অপর নাম তাড়ি, আফিম, ফেন্সিডিল, হাশিশ, কোকেন, হিরোইন, প্যাথেড্রিন, মরফিন, কোডিন, মেথাডন, হুইস্কি, রাম, ভদকা, বিয়ার, নারোকটিন, প্যাথেডিন, সরাসর, ইয়াবা, যেটাকে বর্তমান শুদ্ধ ভাষায় বলে বাবা। বর্তমান আঞ্চলিক ভাষায় কি কয়? বাবা। ইয়াবার সাথে গভীর সম্পর্ক রাখতে রাখতে ইয়াবা এখন আব্বার মতো হয়ে গেছে। ইয়াবা হয়ে গেছে এখন আব্বা। তো এইরকম আমাদের দেশে এই প্রচলিত এই নেশা জাতীয় দ্রব্যগুলি আছে, যার সূচনা শুরু হয়েছে কার জামানা থেকে? হযরতে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। তো এই যে মানুষ দেখা যায় নেশা জাতীয় দ্রব্য খাবার পরে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে একটা ফিলিংস, একটা আনন্দ কাজ করে কি করে না? তাই ব্যাখ্যায় বলা হয়েছে, যেহেতু আঙ্গুর গাছের গোড়ায় ময়ূরের রক্ত দিয়ে ঢেলে দেওয়া হয়েছিল। ময়ূর সাধারণত খুব আনন্দ প্রেমিক একটা প্রাণী। এজন্য নেশা জাতীয় দ্রব্য সেবন করবার পরে
সাময়িকের জন্য হলেও মানুষের ভিতরে একটা ফিলিংস, একটা আনন্দ কাজ করে, করে কি করে না? যেমন কয়েকদিন আগে হঠাৎ করে আমার সাথে একজন ব্যক্তির দেখা, উনি রাস্তায় আমাকে বলতেছে হুজুর, অতি আনন্দে আমার একটা গান মনে পড়ে গেল, তাই গান গাইতে গাইতে আমি আসছি। কি বলে? অতি আনন্দে আমার একটা গান মনে পড়ে গেল, তাই আমি গানটা গাইতে গাইতে আমি আসতেছি। খুব হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেলাম, তাতে আমি বুঝলাম অতি আনন্দে তোমার মুখে গান আসা ডালমে কুচ কালা হয়, ডালমে কুচ কালা হয়। তো এই যে নেশা জাতীয় দ্রব্য আমাদের দেশে অনেক ভ্যারাইটিস রকমের আছে না নাই? সূচনা হয়েছে কার যুগ থেকে? নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এই নেশা জাতীয় দ্রব্য সেবন করবার পরে পরক্ষণে মানুষের মাঝে শুধুই মাত্র কি আনন্দই কাজ করে, নাকি অন্যান্য ব্যতিক্রম কিছু উত্তেজনাও কাজ করে? করে কি করে না? করে। সেই উত্তেজনাগুলি আসলে কোত্থেকে? মানুষের মাঝে নেশা জাতীয় দ্রব্য সেবন করবার পরে মাঝে মাঝে তার ভিতরে বাঘের রূপ দেখা যায়। কি দেখা যায়? বাঘের স্বভাব তার ভিতরে জাগ্রত হয়ে ওঠে। এই নেশা জাতীয় দ্রব্যর মূল উপাদানের ভিতরে বানরের রক্ত দেওয়া হয়েছিল। মাঝে মাঝে তার ভিতরে তারও কিছু স্বভাব দেখা যায়। এই নেশা জাতীয় দ্রব্যর মূল উপাদানের ভিতরে কুকুরের রক্ত দেওয়া হয়েছিল। মাঝে মাঝে তার ভিতরে তারও কিছু স্বভাব দেখা যায়। এই নেশা জাতীয় দ্রব্যর মূল উপাদানের ভিতরে মোরগের রক্ত দেওয়া হয়েছিল, তাই মাঝে মাঝে তার ভিতরে মোরগের মতো চিল্লা চিল্লির কিছু স্বভাব তাদের ভিতরে দেখা যায়। তো ভাইয়েরা আমার, আমি কোনো ব্যক্তি বিশেষকে ইন্ডিকেট করে কথা নয়, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, কিতাবের কথা বলছি। শুধু দেশ, জাতি, সমাজকে পরিবর্তন করানো আমি একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? সেই দায়িত্ব থেকে আমাকে বলতেই হবে, কারণ বর্তমান যুব সমাজ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা কি? আপনি নষ্ট হচ্ছেন, আমি হুজুর, আমি পাপে পাপে জর্জরিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছি, এটা সাময়িকের জন্য মানা যাবে, কিন্তু আপনার চোখের সামনে যদি আমার আব্দুল্লাহ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আমিও মানতে পারি না, আপনিও মানতে পারেন না। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি নষ্ট হয়েছি, আমি ব্যক্তি একা হই, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন কখনো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছতে না। এই জন্য আমাদের সজাগ ভূমিকা রাখার দরকার আছে না নাই? সে জায়গা থেকেই ইমানি দায়িত্ব হিসেবে কথাগুলি আমাদেরকে বলা। তো এই নেশা জাতীয় দ্রব্য, এটা কি শুধু বর্তমান মুসলমান আমরাই খাই, নাকি নবীর যুগের সাহাবীরাও খাইছে? মদের আয়াত নাজিল হওয়ার আগে সাহাবীরা পর্যন্ত নেশা করেছে। সাহাবীরা পর্যন্ত নেশা করেছে। তো একটা পর্যায়ে দেখা গেল যে সাহাবীরা নেশা করবার কারণে তারা নামাজের ভিতর পর্যন্ত ভুল করে ফেলে। কি করে ফেলে? নামাজের ভিতর পর্যন্ত ভুল করে ফেলায়। তো ভাইয়েরা আমার, একজন নবীর সাহাবী, কথা বোঝে না গো ভাই, বসেন, এটা রাখেন। আমার এই আলোচনাটা তো ভিডিও হচ্ছে, আপনারা এসে কখনো ডিস্টার্ব করবেন না যেদিন ভিডিও এটা রাখেন। যে এক এক করে সিরিয়াল দেন, হ্যাঁ, আর আমি আপনার লগে গল্প করতে থাকি, তো বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, বুঝলেন? যাই হোক, আপনাদের মসজিদের বয়ানগুলি মাঝে মাঝে ভিডিও হয়, আপনাদের কি কোনো সমস্যা? এটা তো সারা পৃথিবীতে ছড়াবে, কি বলেন? মাঝে মাঝে ক্যামেরা যারা ধরো, ক্যামেরা ঘোরাবা, আমার মহল্লার মুসল্লিদেরকে সারা পৃথিবীতে দেখাবা, হ্যাঁ, এটা ভালো না? আপনাদের তো অনেকের মিডিয়া নেই, আমার মিডিয়া আছে। কি বলেন? আমার একটা মিডিয়ার সাবস্ক্রাইবার আছে 20,000-এর বেশি।
যেটা আমি কাউকে সহজে বলি না। কিন্তু আপনারা আমাদের মুসল্লি যারা, আপনারাও যদি আমার চ্যানেলটাকে ফলো করেন, এটা আমার জন্য বড় উপকার। ঠিক আছে, চেষ্টা করবেন যদি পান ফলো করবার জন্য। তো আমার চ্যানেলের নামটা ফাঁকে বলেও দিই, নামটা হচ্ছে সত্য স্টুডিও। কি নাম? সত্য স্টুডিও। আমার একটা পেজও আছে, আমার পেজটার নামও সত্য স্টুডিও। আমি ভাঙ্গাচোরা মানুষ, কিন্তু আমার ভিতরে প্রতিভাটা কাজ করে। এই প্রতিভাটা কাজ করে, এই জন্য আমি একটু ক্ষুদ্র চেষ্টা করি ইউটিউব জগতে, একটু আমার ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা। এটা একটা সময় অনেক বড় হয়ে যেতে পারে, কি বলেন? কিন্তু মাঝে মাঝে শুনি কেউ কেউ নাকি ভিডিও করলে একটু কেমন মনে করেন, ও আবার শুরু করছে। কি কয়? আবার শুরু করছে। ভাই, এ কথা কেন বলেন? আপনার কি লস? আমি কি আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি? এমন করেন কেন? দৃষ্টিভঙ্গি এতটা নিচু মানের কেন? কেউ যদি ভালো কিছু করে তাকে একটু আগলে দেন, তাকে পারলে একটু সহযোগিতা করেন, একটু আগলে ধরেন, তার ঠ্যাং টেনে লুঙ্গি খুলে ফেলাই দেন। আমাদের ভিতরে এরকম কিছু নিচু মন মানসিকতার কিছু ব্যক্তিও আছে। যাই হোক, তো নূহ আলাইহিস সালাম, ওনার যুগ থেকে মদের সূচনা হলো, তাই না? মদ বিভিন্ন নামে এলো, সাহাবীদের মাঝেও মদের প্রবণতা পাওয়া গেল, নামাজ পর্যন্ত ভুল করতে আরম্ভ করে দিল, তাই না? এখানেই তো আসছিলাম। নামাজে কি ভুল করলো? সূরা কাফিরুন, এটার ভিতরে আছে লা আ'বুদু মা তা'বুদুন। কি আছে? লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু এই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ইমামতিতে দেওয়া হলো, নেশার কারণে মাদকাসক্ত হয়ে উনি বলতেছেন আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ দাঁড়ায় কি? ও মূর্তি পূজক, তোমরাও যার পূজা করো, আমিও তারই পূজা করি। তাহলে কিন্তু এখানে শব্দ লাটা আগে অ্যাড করতে হবে, মানে তোমরা যে মূর্তির পূজা করো আমি তার পূজা করি না। তো অর্থ যেহেতু মারাত্মক আকার ধারণ করলো, তাহলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 16 আনাই। তখন কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুসলমান, তোমরা যারা নেশায় মত্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে, যারা নেশায় মাতাল হয়ে, উন্মাদ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, খবরদার খবরদার, নেশাগ্রস্ত হয়ে যদি নামাজে দাঁড়াও, নামাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নামাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খবরদার খবরদার। আর নেশা করে নামাজের কাছে ধারেও যেও না। কিন্তু মুসলমান ইমানদার, এখান থেকে কিন্তু কমপ্লিটলি নেশা সম্পূর্ণরূপে কিন্তু নিষেধ করা হয় নাই, সম্পূর্ণরূপে নিষেধ করা হয় নাই। ঘটনা আরো বড় আকার ধারণ করলো। কিছু সাহাবী মিলে এক জায়গায় মজলিসে বসেছে, যে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। একজন সাহাবী উটের একটা হাড্ডি নিয়ে, সাহাবী থাকবে না, সমাজ অস্বাভাবিক হয়ে যাবে, সমাজ স্বাভাবিক থাকবে না। আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়ার ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি মদের ব্যাপারে কমপ্লিট একটা বিধান আমাদেরকে দিয়ে দাও। মদের ব্যাপারে একটা কমপ্লিটলি বিধান, শরীয়ত ইসলামের একটা বিধান আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তখনই একটা আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, খমর মানে মদ, খমর মানে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি,
রিজসুম মিন আমালি শাইতান, এগুলি হলো শয়তানের তীর। এগুলি কি? রিজসুম মিন আমালি শাইতান, এগুলি হলো শয়তানের কর্ম। ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, বাদ দাও। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এগুলি থেকে বিরত হতে পারো, আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তোমরা সফলতা অর্জন করবে, তবে তোমাদেরকে এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। কয় জিনিস? এর এক নম্বর কি? খমর, মদ। দুই নম্বর জুয়া, ওয়াল মাইসির ওয়াল আনসাব। এরপরে হলো মূর্তি, ওয়াল আনসাব ওয়াল আনসাব ওয়াল আজলাম। আর একটা ছিল ভাগ্য নির্ধারণকারী তীর, যেগুলি আগে ছিল এখন নাই। এই চারটি জিনিস থেকে তোমরা বিরত থাকো, যদি থাকো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াতের সামনে আর একটু আগে গেলে দেখা যায় ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ওয়া ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এখানেও বলতেছে যে মদ এবং নেশা জাতীয় দ্রব্য এগুলি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে গাফেল করে দেয়। কি করে দেয়? গাফেল করে দেয়। এজন্য এই যে নেশা জাতীয় দ্রব্য, এগুলির কিছু ব্যক্তি কেন্দ্রিক কিছু ক্ষতি আছে। কি আছে? ব্যক্তি কেন্দ্রিক কিছু ক্ষতি আছে। শারীরিক ক্ষতি যেটাকে বলে, এটাকে কি বলে? শারীরিক ক্ষতি। এটা সাময়িকের জন্য আপনার ভিতরে ফিলিংস কাজ করে, কিন্তু এর একটা পরিণাম ক্ষতি এটাও হতে পারে। আপনার কিডনি যে কোনো মুহূর্তে বিকল হয়ে যেতে পারে, আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে, আপনার কণ্ঠনালীতে ক্যান্সার হয়ে যেতে পারে, আপনার চেহারার ভিতরে বিকৃতি ঘটতে পারে। হ্যাঁ, এবং কিতাবে এসেছে দীর্ঘ টাইম নেশা করলে আপনার রুচি কমে যেতে পারে, আপনার আর কোনো খাবার ভালো লাগবে না, এটাও হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। এবং কিতাবে এটাও এসেছে আপনি যদি কঠিন নেশায় উন্মাদ হয়ে আছেন, এমন হতে পারে এই নেশায় আপনি ডেডও হয়ে যেতে পারেন, মানে আকস্মিক মৃত্যু ডেকে আনতে পারে। কিসের কারণে? এই নেশার কারণে। আত্মিক ক্ষতিটা কি? এটা তো শারীরিক ক্ষতি, এর একটা আত্মিক ক্ষতি আছে। আত্মিক ক্ষতি হলো নেশা দীর্ঘ সময় করলে তার অন্তর কঠোর হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? কঠোর হয়ে যায়। সে একটু হিংস্র টাইপের হয়ে যায়। সে 10, 20, 50, 500 টাকায় মানুষ কেন নিজের মাকেও পাড়ায় ধরে জবাই করে ফেলে, তার কাছে একটু মায়াও লাগে না। আমাদের দেশে এরকম ঘটনা 2016 সালের আগে অনেক পাওয়া গেছে। ইদানিংকার জরিপ আমি জানি না, এরা 400-500 মা বাপ বা পরিবার শুধুমাত্র সন্তান নেশা করে মাকে পাড়ায় ধরে জবাই করে দিয়েছে। আমাদের দেশে ঐশীর ঘটনা আছে না নাই? এটা খুব প্রসিদ্ধ কিনা? হ্যাঁ, খুব প্রসিদ্ধ একটা ঘটনা, যে নেশাগ্রস্ত হয়ে আপন বাবা আর মাকে পুলিশ দম্পতি, তারা কি ছিলেন? পুলিশ দম্পতি, একেবারে পাড়ায় ধরে জবাই করেছে। কিছুদিন আগে সম্ভবত আমি বিক্রমপুরে ছিলাম, তখন এই সাভারের একটা মেয়ে ও সমকামিতায় কি ছিল? বিশ্বাসী ছিল। হ্যাঁ, সমকামিতার এই আচরণ আর স্বভাবে খুব উন্মাদ ছিল। বাবাটা তাকে বারবার নিষেধ করেছিল, মা, মেয়ে হয়ে এই কাজগুলি করা ভালো, মা তুমি ফিরে আসো। মেয়েটা যখন দেখলো যে বাবা আমার পথের বড় কাঁটা, কি দেখলো? বাবাই আমার পথের বড় কাঁটা, খেজুর গাছের কাঁটার থেকে বড়। তখন কি করা যায়? বাবাকে সরাতে হবে। নেশায় মাতাল হয়ে
বাবাকে 20-30টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে বাবা নিথর হয়ে পড়ে আছে, আর মেয়েটা বুকের উপরে বসে চাকু এমনি দেয়, এমনি বাড়ি করে, আর বলে দেখ 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 দেখতে চাহিয়া, তোরা দেখ দেখ দেখতে চাহিয়া কেমন মজা লাগে। বাপের বুকে ছুরি ঢোকায় আর টেনে টেনে বের করে, আর দেখ দেখ কেমন মজা লাগে। বাবারে বলতেছে দেখ এখন কেমন মজা লাগে। এই মেয়েটা একটি স্বাভাবিক সেন্স নিয়ে কি তার বাবাকে জবাই করতে পারত? এটা কি একটা মেয়ের পক্ষে আদৌ সম্ভব? আদৌ কোনো স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে একটা বাবাকে ছেলে জবাই করতে পারলেও দুনিয়ার কোনো মেয়ে পায়? অবশ্যই সে 100% নেশা করে মাতাল হয়ে উন্মাদ হয়ে আপন বাবা যে তাকে জন্ম দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মাথার ঘাম পায়ে ফেলে এ পর্যন্ত তাকে টেনে নিয়ে প্রায় বিবাহের উপযুক্ত পরিণত বয়সে তাকে নিয়ে এসেছে, আজকে সেই বাবাটাকে এমন নিষ্ঠুরভাবে পৃথিবীর মানচিত্র থেকে শুধুই মাত্র দুনিয়ার হাজারো উপাদানের মাধ্যম দিয়ে নয়, একটি মাত্র উপাদান নেশা, এটাই সে মাতাল হয়ে তার আপন বাবাটাকে নিষ্ঠুরভাবে পৃথিবীর মানচিত্র থেকে বিদায়। এই জন্য এই নেশার পরিণাম ফল ভালো না খারাপ? চরম খারাপ। এটা কতটা খারাপ? বলা হয়েছে যে মান শারিবাল খামরা, হাদিসে এসেছে যে ব্যক্তি খমর শরাব পান করে, নেশা জাতীয়, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশা জাতীয় দ্রব্য সেটাই মাদক, অকুল্লু মুস্কিরিন হারাম, এবং প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হারাম। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। এবং অন্য হাদিসে এসেছে ইন্নামাল খামরু, বলা হয়েছে যে শরাব হলো আমরুল ফাওয়াহিশ, রাসুল ফাওয়াহিশ, সব ধরনের অশ্লীলতার মূল হলো কি? নেশা। এই জন্য হাদিসে এসেছে মান শারিবাল খামরা ফাজলিদু, যদি কেউ নেশা জাতীয় দ্রব্য পান করে তাহলে শরীয়তের বিধান হলো, আল্লাহ রাসূল বলতেছে তাকে বেত্রাঘাত করো। সেই বেত্রাঘাতের সীমাটা কত? শরীয়তে ইসলাম তারও সীমা রেখা দিয়েছে 80টা। কয়টা? ভাই নাদা, এরপরও আবার ফিরে আসছে মদের জগতে, ফাজলিদু, আবারও তাকে বেত্রাঘাত করো। কয়টা? 80টা। এ কি সালাদুল্লাহ ভাই ওই রকম করে? সর্বোচ্চ দেহের শক্তি দিয়ে। ফাইন আদা রাবিআতান, চতুর্থবার যদি সে আবারও ফিরে আসে, হাদিসে কি বলে জানেন? আশ্চর্য ব্যাপার, একেবারে সৌদির আইন। হাদিসে ফাকতুলু, পাড়ায় ধরে জবাই করে দাও। হাদিসে কি আসছে? পরে পাড়ায় ধরে একেবারে শিরচ্ছুট করে দাও। এটা হাদিসে। যারা নেশা করবে জাহান্নামে, তাদেরকে জাহান্নামীদের পুষ পান করানো হবে। এবং হাদিসে এসে যে ব্যক্তি নেশা করবে, লাম ইয়ারদাল্লাহু 40 লাইলাতান, 40 দিন পর্যন্ত আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন না। হাদিসে এসেছে ফাইন মাতা কাফিরা, আর এই নেশা জাতীয় অবস্থা, এই নেশায় মত্ত অবস্থায় যদি কেউ মারা যায়, কাফিরান, সে কাফির হয়ে মরবে। সে কি হয়ে মরবে? কাফির হয়ে মরবে। তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তানকে এই নেশা করবার কারণেই ব্যাট দিয়ে মারতে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, শুধুই মাত্র এই নেশা পান করবার কারণে। আজকে নেশার কারণে পরিবার শেষ, মা শেষ, বাবা শেষ, সন্তান শেষ। হাজারো স্বামী আছে যে সে তার স্ত্রীকে শুধুই মাত্র নেশার কারণে তালাক পর্যন্ত দিয়ে সম্পর্ক চিরদিনের জন্য বিচ্ছেদ করে দিচ্ছে। আছে না নাই? হাজারো সন্তান আছে বাবা নেশার টাকা দেয় না দেখে বাবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। আছে না নাই? এজন্য এই ভয়ানক আগ্রাসন থেকে, থাবা থেকে বাঁচতে হলে, সমাজকে বাঁচাতে হলে মুরব্বী যারা আছে তাদেরকেও এই কাজ থেকে ফিরে আসতে হবে
এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, এদেরকে বাঁচাতে হলে অবশ্যই এটাকে কঠোর হস্তে দমন করবার জন্য সামাজিকভাবে বিশেষ করে যুবকদেরকে, যারা এগুলি করে না, তাদেরকে জোরালো ভূমিকা রাখতে হবে, যেন আমাদের সমাজে কেউ যেন এই ধ্বংসাত্মক আগ্রাসনের ভিতরে পড়ে না যায়। এর জন্য আমরা আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নিজেরাও এগুলির কাছেও যাব না এবং সমাজ ধ্বংস হোক আমরা এটাও চাবো না। আমরা সমাজের সবাই এটাকে সমূলে নির্মূল করবার জন্য আমাদেরকে যা যা করণীয় এগুলি আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা তাই করব। বিশেষ করে যুব সমাজ কে কে এ ব্যাপারে রাজি আছে? তো হাত তোলো তো সবাই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাই হাত নামান, এটা আমরা কেউ চাই না একজন ধ্বংস হয়ে যাক। আপনার একটা ছেলে আগুনের ভিতরে হাত দিয়ে আঙ্গুল পুড়িয়ে ফেলতেছে, আপনি সহ্য করবেন? করবেন না। তো আপনার সন্তান তো আগুনের থেকেও বড় আগুনে হাত দিয়ে কলিজা পুড়িয়ে ফেলতেছে, আপনি সহ্য করতেছেন কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে পর্যন্ত আর সামনে এগোতে পারছি না। আল্লাহ আমাদের সমাজের সবাইকে হেদায়েতের নিয়ে কথাগুলি বুঝার এবং বাস্তব জীবনে কথাগুলি বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।